বাংলার বাড়ির মতো হবে না রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানে নাম বাদ গেলেও বাড়ি পাওয়ার সুযোগ রয়েছে উপভোক্তাদের কাছে। আবাস যোজনার সার্ভে থেকে বঞ্চিত হলে কি করবেন? সরাসরি টোল ফ্রি নম্বর দিয়ে বললেন শুভেন্দু। টোল ফ্রি নম্বরে ফোন করে জানালেই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনি আবাস যোজনা থেকে বাদ পড়লেও নিজের নাম নথিভুক্ত করে নিজের মাথার পাকা বাড়ি তৈরি করে নিতে পারবেন। এবার শুভেন্দু বলেন, আমাদের সরকারের 5 সপ্তাহ হলো, তার মধ্যে 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি 1 জুলাই থেকে 100 দিনের কাজ 125 দিন হবে। আবাস যোজনার জন্য সার্ভের কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। 1 কোটি পরিবারকে শহরে নিজের বাড়ি দিচ্ছে মোদী সরকার। কিভাবে করবেন আবেদন? আবেদনের আগে সমস্ত নিয়ম ভালোভাবে জেনে নেওয়া জরুরি। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা আরবান 2.0 প্রকল্প নিয়ে A to Z বিস্তারিত জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক আবাস যোজনার সার্ভে থেকে বঞ্চিত হলে কি করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামে চালু হলো জনকল্যাণ শিবির। রেয়াপাড়ায় জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে 3 দিনের জন্য 1100টি স্থানে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। সরকারের 54টি সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে। শুভেন্দু আরো বলেন, আমাদের সরকারের 5 সপ্তাহ হলো, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি। এখনো পর্যন্ত 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি 1 জুলাই থেকে 100 দিনের কাজ 125 দিন হবে। আবাস যোজনার জন্য সার্ভের কাজও শুরু হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের গ্রামীণ অর্থনীতির জন্য মস্ত বড় স্বস্তির খবর দিয়েছেন শুভেন্দু। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 100 দিনের কাজ, যার জন্য বড়সড় বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, শুধুমাত্র চলতি জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গে 1.53 কোটি শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালু করা হচ্ছে। 1 জুলাই থেকে 100 দিনের বদলে 125 দিনের কাজ পাবেন মানুষ, এদিন নন্দীগ্রাম থেকে জানিয়ে দেন শুভেন্দু। পাশাপাশি আবাস যোজনা নিয়েও বড় খবর দেন মুখ্যমন্ত্রী। বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সমীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সার্ভে থেকে কেউ বঞ্চিত হলে এবার টোল ফ্রি নম্বরে সরকারকে জানানো যাবে। মুখ্যমন্ত্রী জানান, আপনার সরকার আপনার পাশে রয়েছে। টোল ফ্রি নম্বরে ফোন করে জানালেই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু জানান, আগামী 20 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকবে। সমীক্ষা বা তালিকা তৈরির নিয়মে অনিয়ম হলে সরকারের টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নবান্ন সভাঘর থেকে হেল্পলাইন নম্বর চালু করেছে সরকার। সরকারি পরিষেবা পেতে কোনো বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করতে 8282082820 নম্বরটি চালু করা হয়েছে। দেওয়া হয়েছে asap@wb.gov.in ইমেল আইডিও। এই নম্বরে ফোন করেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য যে কোনো সমস্যার অভিযোগ জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জনকল্যাণ শিবির। 17 জুন পর্যন্ত এই শিবির চলেছে। গতকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় 11টি ক্যাম্পের মাধ্যমে জনকল্যাণ শিবির চালানো হয়েছে। এই শিবিরের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পেরেছেন রাজ্যবাসী। এই শিবির থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরাসরি আবেদনের সুযোগ পেয়েছেন রাজ্যবাসী। প্রসঙ্গত,
রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলাতেও চালু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন 100 দিনের কাজের পর এবার রাজ্যে কার্যকর হবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। তার জন্য জেলায় জেলায় শুরু হয়েছে ভেরিফিকেশনের কাজ। এই নিয়ে ভিডিও ইতিমধ্যেই করা হয়েছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়েও ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের সময়সীমা ইতিমধ্যেই 2029 সাল পর্যন্ত বাড়িয়েছে। তাই আপনার নাম না থাকলে এই প্রকল্পের সুবিধা নিতে নতুন করে আবেদন জানাতে পারবেন আপনি। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা এখনো নিজের বাড়ি তৈরি করতে না পারেন, তবে আপনার জন্য সুখবর রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এর অধীনে 1 কোটি নতুন শহুরে পরিবারকে স্থায়ী বাসস্থান দেওয়ার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে তাদের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করা। এই তথ্যটি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। 1 কোটি পরিবার উপকৃত হবে। রিপোর্ট অনুসারে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক পরিচালিত এই প্রকল্পটি দেশের বিভিন্ন শহরে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারগুলিকে স্থায়ী বাড়ি নির্মাণে সহায়তা প্রদান করবে। সরকার পরবর্তী পর্যায়ে 1 কোটি নতুন বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মন্ত্রক তথ্য দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 সম্পর্কিত প্রকল্পটি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ শেয়ার করা হয়েছে। পোস্টটিতে জনগণকে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে দ্রুত আবেদন করার অনুরোধ করা হয়েছে, যাতে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। এবার জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পটি সেই সব শহুরে পরিবারের জন্য উপলব্ধ যাদের নিজস্ব কোনো স্থায়ী বাসস্থান নেই এবং যারা সরকার কর্তৃক নির্ধারিত মানদণ্ড পূরণ করেন। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, নিম্ন আয়ের গোষ্ঠী এবং অন্যান্য সংশ্লিষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলোকে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কিভাবে আবেদন করবেন? আপনিও যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে আবেদন করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 সংক্রান্ত অফিসিয়াল পোস্টে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে নেওয়া। অফিসিয়াল যে পোস্টটি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে, সেখান থেকে কিউআর যে কোডটি রয়েছে সেই কোডটি স্ক্যান করে নিতে পারেন। বিকল্পভাবে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টাল pmayarban.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। স্থানীয় সংস্থাগুলি থেকেও সাহায্য পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হলে সুবিধাভোগীরা সরাসরি তাদের স্থানীয় নগর পরিষদ এবং সংশ্লিষ্ট কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা এই প্রকল্প সম্পর্কিত তথ্য, নথিপত্র এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আপনাদের জানিয়ে দেবে। এক্ষেত্রে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, তাহলে আগে বলে দেওয়া টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে অবশ্যই নিজের কমপ্লেন জানাতে পারেন। আবেদনকারীর কাছে কোন কোন নথি থাকলে এই প্রকল্পে আবেদন জানানো যাবে? PMAYU 2.0 প্রকল্পের সুবিধা পেতে আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনো ঝামেলা এড়ানোর জন্য আবেদনকারীদের অবশ্যই এই তথ্য বা এই নথিগুলি সঙ্গে রাখতে হবে। সবার আগে আবেদনকারীর আধার বিবরণ লাগবে, পরিবারের সদস্যের আধার বিবরণ লাগবে, আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট নয়, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নামেই একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আয়ের প্রমাণ দেখাতে হবে, যেটি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে নিয়ে নিতে পারবেন। জমি থাকলে সেই জমির দলিল দেখাতে হবে। স্থায়ী বাড়ির স্বপ্ন পূরণের সুযোগ। আবাস যোজনা আরবান 2.0 এর লক্ষ্য প্রতিটি অভাবী শহুরে পরিবারকে মর্যাদাপূর্ণ আবাসন প্রদান করা। সুতরাং এই প্রকল্পটি তাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে যারা এখনো নিজেদের বাড়ির মালিক নন। এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা বাড়ির উপভোক্তারা বা আবাসের উপভোক্তারা এই সঠিক তথ্য ভালোভাবে জেনে নিতে পারেন এবং নিজেদের প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্তিকরণের কাজ করে নিতে পারেন।